আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সবসময় শুধু আনার গাছের উপরে আপনাদের ভিডিও দেই, কিন্তু আজকে একটু আমার ছাদ বাগানে ব্যতিক্রম ভিডিও হতে যাচ্ছে। সেটি দেখতে পাচ্ছেন, আমার সম্মুখে তিনটি গাছ রয়েছে। তিনটি গাছ অবশ্যই আপনারা সবাই চেনেন। এটি হচ্ছে আপনার মিষ্টি কুমড়া। দেখেন মিষ্টি কুমড়ার গাছগুলি কত সতেজ এবং কত সুন্দর হয়েছে, তাজা হয়েছে। এখন এই গাছগুলি অর্থাৎ আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটি গ্রো ব্যাগে আমি এই মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি। এই গাছগুলি দেখেন কত সুন্দর। এই গাছগুলি এখন আমি কি করব, আমার এই যে মাথার উপর দেখতে পাচ্ছেন লোহার রড দিয়ে আমি জানলা তৈরি করে দিয়েছি। এই জানলাতে এখন আমি সোজাসুজি এই যে এইভাবে রশি দিয়ে, এই গাছের গোড়ায় রশি দিয়ে এখানে বেঁধে দিব। এইভাবে আস্তে 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 এই জানলাতে উঠে যাবে। তো এই তিনটি গাছ খুব সুন্দর। আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে লাগিয়েছি। এখানে কোনো প্রকার রাসায়নিক সার আমি ব্যবহার করি নেই, যেহেতু আমি শাক খাবো এবং লাউ খাবো। সেই হিসেবে যত জৈব সার আছে জৈব পদ্ধতিতে এই গাছগুলি আমি রোপণ করছি এবং উপরে তুলব। দেখেন বাজারে এরকম 10টি শাকের ডাঁটার দাম হলো বর্তমান 20 টাকা। বাজারে এই মুহূর্তে শাকের খুব প্রচুর চাহিদা এবং প্রচুর দামও রয়েছে। আমি চেষ্টা করছি আমার ছাদ বাগানে এইভাবে, বিশেষ করে মিষ্টি কুমড়া, আমি আরও অন্যান্য ঝিঙ্গা, তারপর চাল কুমড়া এটাও লাগিয়েছি। আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আমি যে শুধু আনার গাছ নিয়ে ব্যস্ত থাকি তাই নয়, ওই আনার গাছের পাশাপাশি আমার আরও অন্যান্য যে তরি তরকারি আছে বা সবজি আছে সেটা নিয়েও আমি চাষবাস করে থাকি। আমার ছাদ বাগানে ইচ্ছা মতো কাজ করে থাকি। অর্থাৎ মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। অলস জীবন, নিরলস জীবন। আমি সবসময় আমার ছাদ বাগানে এই পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে লাইক, কমেন্টস এবং শেয়ার করা না করা সেটা সম্পূর্ণ আপনাদের মনের উপর নির্ভরশীল। ভালো লাগলে করেন, আর ভালো না লাগলে সেটা আপনাদের উপর নির্ভরশীল। অর্থাৎ অবসর সময়ে আমি যে কাজগুলি করি সেই জিনিসে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমি নিজেও খুব আনন্দিত। দেখেন আমার গাছগুলি কত সুন্দর হয়েছে। সত্যি আমার মনটাও আনন্দে ভরে গেছে। শাকগুলি কত সুন্দর। এখন আমি এটা বেঁধে দিয়ে উপরের দিক তুলে দেবো জানলার সাথে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।